بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم وقال عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار الحمد لله আজকে আমরা কোরআনুল কারীম থেকে আমাদের সকলের জানা আয়াত একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদের সবাই প্রায়ই শুনে থাকি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন শুনি না? প্রায় শুনে থাকি, দিনে 2-3টা কানে আমার আপনার আসে যে আজকে অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা এই দুনিয়া থেকে চলে যাওয়া মৃত্যু সম্পর্কে জানব। মৃত্যু কি জিনিস আমরা এই মৃত্যু সম্পর্কে জানব। এই মৃত্যু আমার আপনার হবেই হবে, বাস্তব বিষয়, কোনো কাল্পনিক বিষয় নয়। মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে হাকিমের ভিতরে বেশ কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন যে মৃত্যুবরণ মানুষকে করা লাগবে। জীবন যার আছে মরণ তার আছে। জন্ম যখন নিয়েছেন মৃত্যুবরণ তখন আপনাকে করা লাগবে। এই কথা 100% সত্য কথা, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে আমাকে জানিয়ে দেন। সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, রে সাহাবী, শুনে নাও, জেনে নাও, সবচাইতে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সব সময় মৃত্যুর কথাকে চিন্তা ভাবনা করে, মৃত্যুকে ভাবে, মৃত্যুর পরের জীবনের কথা ভাবে, ভেবে কবরের পাথেও সংগ্রহ করে। ওই ব্যক্তিই হলো সবচাইতে বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার স্মরণ করে। আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি জানিয়ে দাও, তোমরা যেই মহল্লার ভিতরে বসবাস করো, তোমরা যেই পাড়ার ভিতরে বসবাস করো, সেই পাড়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? তাহলে আমার আপনার প্রশ্নের জবাব কেমন হতো? কেমন প্রশ্নের জবাব হতো? আমি আপনি বলতাম, যার 10 বিঘা সম্পত্তি আছে, লক্ষ লক্ষ টাকা আছে, 2-3টা ট্রাক আছে, বাস আছে, কোটিপতি লাখপতি যারা হয়, ওই সকল ব্যক্তিকে আমরা দেখিয়ে দিতাম। কারণ তারা বুদ্ধি দিয়ে, বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে তারা আজকে এত সম্পত্তির মালিক হয়েছে বলে আমরা তাদেরকে দেখিয়ে দিতাম তারা সবচাইতে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব তো এভাবে দিতে পারতেন,
সেই সময় উসমান গনির মতো সম্পত্তি আর কারো ছিল না, এত পরিমাণ সম্পত্তি তার ছিল, ইসলামের জন্য তিনি এত পরিমাণ দান করেছেন। আল্লাহর নবী তো বলতে পারতেন সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যার ধন সম্পদ বেশি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় বুদ্ধিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা বলে নাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মৃত্যু তো অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে বান্দা। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর আগেই বারবার বারবার করে মৃত্যুর কথা স্মরণ করে, স্মরণ করার পরে মৃত্যুর পরে কবরের পাতিও সংগ্রহ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি উত্তম বুদ্ধিমান যদি হতে চাই তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু দিয়েছেন, এই মৃত্যুর কথা বারবার বারবার স্মরণ করতে হবে। এই মৃত্যুর কথা স্মরণ করলেই আপনার জীবন থেকে আপনি পাপটা দূর করতে পারবেন, আপনার জীবন থেকে আপনি অন্যায় দূর করতে পারবেন, আপনার জীবন থেকে খারাপ কাজ আপনি দূর করতে পারবেন। নয়তো আপনি সারা জীবন বেঁচে থাকার জল্পনা কল্পনা আপনার, তাহলে কিন্তু আপনি কখনোই কি হতে পারবেন না? সফল কাম হতে পারবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেমন? আমি আপনি মানুষ মৃত্যুবরণ করার পরে কোথাও পালিয়ে যেতে পারবো না। আমি আপনি আল্লাহর দরবারে আমাকে আপনাকে যাওয়া লাগবে। কোথাও যাওয়ার মতো জায়গা আমার আপনার নাই। যতই বাহাদুরি আপনি করেন না কেন, যতই ক্ষমতাবান আপনি হন না কেন, আপনার কোথাও যাওয়ার জায়গা নাই। তাহলে মৃত্যু যখন আসবে সেই সময় আপনি কোথাও পালিয়ে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরাতুল আহজাব 16 নম্বর আয়াতে কারিমায়, কুল লা ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইযাল লা তামাত্তাউনা ইল্লা কলিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কুল, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কুল শব্দ ব্যবহার করেছে সব জায়গায় নবীজিকে বলে দিয়েছেন আপনি নবী জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, মৃত্যুবরণ করবে এই ভয়ে যদি তোমরা পলায়ন করো, তবে সে পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদেরকে অল্পই ভোগ করতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করার ভয়ে যদি তোমরা পালিয়ে যাও তাহলে কিন্তু তোমরা রেহাই পাবে না, কোথাও যাওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন
কি জানিয়ে দিবেন? তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, একদিন সেই মৃত্যু তোমাদের সম্মুখোমুখি হবে। তো অতঃপর তোমাদের উপস্থিত করা হবে অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনার নামটা কি জোরে বলেন? তিনার নাম আল্লাহ। তার কাছেই আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? যেখানেই পালান না কেন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আপনাকে ধরবে, আপনি কোথাও যেতে পারবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যদি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি আপনি পাঁচিলের ভিতরেও পালান, তারপরেও আপনি এই মৃত্যু থেকে কোথাও যেতে পারবেন না। আজরাইল ওই পাঁচিলের ভিতরে গিয়েই আপনার জানটা, রূহটা টান দিয়ে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। মৃত্যু তোমাদেরকে কিন্তু ছাড় দিবে না। এমনকি উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও কিন্তু তোমাদেরকে মৃত্যু ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, তোমরা কিন্তু কোথাও যেতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল প্রিয় বান্দা? ওই বান্দার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জান কবজ করার জন্য চলে আসলো। আসার পরে ওই বান্দা জানতে পারলো যে আজকে আমার শেষ দিন, দুনিয়ার মায়া কাটিয়ে আমাকে চলে যাওয়া লাগবে। ওই ব্যক্তি করলো কি? ওই ব্যক্তি এমন কাজ করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে গেল। সুলাইমানের সামনে চলে যাওয়ার পরে তিনি জানেন নবীর সামনে কখনো জান কবজ করা হয় না। ওই ব্যক্তি সুলাইমান নবীর কাছে যখন যায়, যাওয়ার পরে নবীর সামনে বসে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাম ওই সুলাইমান নবীর কাছে চলে আয়। যাওয়ার পরে সুলাইমানকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও সুলাইমান নবী, আপনি এর মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আপনার সামনে তো আমি জান কবজ করতে পারবো না। ও নবী, আপনি এই মানুষকে এমন একটি জায়গায় পাঠিয়ে দেন যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। ওই জায়গায় আমি তার জানকে কবজ করে ফেলবো। বলেন আল্লাহু আকবার। তার কথা অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ক্ষমতা দিয়েছিল। তার মুজিজা ছিল, তিনি বাতাসকে যা বলতেন বাতাস তার আনুগত্য করত। বাতাসকে বললাম, ও বাতাস, এই ব্যক্তিকে অমুক জঙ্গলের ভিতরে তুমি ফেলে দিয়ে আসো। বাতাস তাকে আস্তে করে উড়িয়ে নিয়ে গিয়ে ওই জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো। সুন্দর একটি পাথরের উপরে ওই ব্যক্তি বসে আছে। এর কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। এবার ওই ব্যক্তি পালায়ন করার মতো কোনো জায়গা নাই, পালাবে এমন কোনো রাস্তা তার নাই। এবার কি করবে কি বুঝতে পারছে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার এই দুনিয়াতে থাকার মতো আর ক্ষমতা নাই, তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছে তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এবার
আজরাইল সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়ে আসলেন। তার সেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, তাকে দেখার কোনো মানুষ নাই। এই দ্বারা বোঝা যায় মৃত্যু যেখানেই আছে সেখানেই কিন্তু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এলাকায় মা বোনেরা কিছু একটা ভুল কথা বলে থাকে, সেটা হলো যে ওই জায়গায় না গেলে মনে হয় তার মৃত্যু হতো না। কথা বলেন ঠিক কিনা? অমুক জায়গায় যদি না যাইতো তাকে মরতে হতো না। আরে বাবা, মৃত্যু তো তার আছে ওইভাবে, তাকে তো মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গায় নিয়েই যাবে, কারণ মৃত্যু তার সেখানে লেখা আছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, শুধু আমি আপনি মানুষ আমরাই মৃত্যুবরণ করি না, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরও মৃত্যু দিয়েছিলেন। নবীগণরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান আমি আল্লাহ করি নাই। তোমার পূর্বে যেই সকল মানুষ এই দুনিয়াতে এসেছিল ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সারা জীবন বাঁচিয়ে রাখি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরস্থায়ী হয়ে থাকবে? তুমি যখন মৃত্যুবরণ করবে ওই সকল ব্যক্তি কিন্তু চিরস্থায়ী হবে না। তুমি মৃত্যুবরণ করবে বলে ওই সকল মেয়ান মানুষরাও কিন্তু মৃত্যুবরণ করেছে। কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকতে আসে নাই। নবীরাও মৃত্যুবরণ করেছে, নবীর উম্মতরাও কিন্তু মৃত্যুবরণ করবে, এটাই বাস্তব মামলিক বিষয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি কিন্তু মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আপনার উম্মতরাও কিন্তু মৃত্যুবরণ করবে। নবীও মৃত্যুবরণ করবে। এরপরে নবীর ওয়ারিস নবীর উম্মতগণ যারা আছে তারাও কিন্তু মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর কিয়ামতের দিন তোমরা নিজের প্রতিপালকের সামনে কিন্তু বিতর্ক করতে থাকবে, আল্লাহর সামনে তর্ক বিতর্ক করতে থাকবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুবরণ হয়ে যাবে। দুনিয়াতে সময় আপনি পেয়েছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। যেমন বাজার আপনি করবেন ঠিক তেমনই কিন্তু আপনি খেতে পারবেন। আপনি বাজার থেকে যদি শাকসবজি কিনে নিয়ে আসেন, আসার পরে যদি আপনি মনে করেন মাছ এবং গোশত দিয়ে ভাত খাবো, আপনাকে কেউ ভাত দেওয়া হবে নাকি? আপনি মাছ কিনলে মাছ খেতে পারবেন, গোশত কিনলে গোশত খেতে পারবেন, শাক সবজি কিনলে শাক সবজি খেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে এই দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, এই দুনিয়াতে যদি আপনি ভালো আমল করেন, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলেন, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন, তাহলে আপনার আমল নামায় কিন্তু অসংখ্য অগণিত সওয়াব লিপিবদ্ধ করা হবে। এরপরে কিন্তু আপনি কাল কিয়ামতের ময়দানে যেমন বাজার করলেন সেই বাজারের ফল ভোগ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে যেমন বাজার আমি আপনি করলাম, ঠিক তেমনই আমি আপনি ফল ভোগ করতে পারবো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু নির্দিষ্ট সময় যখন এসে যাবে, আমি আপনি আর এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর
কাছে চলে যাওয়া লাগবে, পরপারে পাড়ি জমানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তাদের সময় এসে যায় তখন তারা এক মুহূর্তেও বিলম্ব অথবা ত্বরান্বিত হতে পারবে না, এক মুহূর্তও কিন্তু তারা এই দুনিয়াতে থাকতে পারবে না। সময় এসে যাবে, নির্দিষ্ট সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু এই দুনিয়ার মায়া কাটিয়ে পরপারে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বে আপনার দাদা এই দুনিয়াতে ছিল, আপনার এই দুনিয়াতে দাদা থাকার পরে আপনার বাবা এসেছে, বাবা আসার পরে কিন্তু আপনি এসেছেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার দাদা আজকে সময়ের ব্যবধানে দুনিয়াতে নাই, আপনার বাবা সময়ের ব্যবধানে দুনিয়াতে নাই, আপনিও কিন্তু সময়ের ব্যবধানে এই দুনিয়ার মায়া কাটিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পরে না আমিন। মরতে যখন হবে তখন আমি আপনি শহীদের মৃত্যু চাই। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে এক সেকেন্ড এই দুনিয়াতে রাখবে না। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার ডাক হয়ে যাবে মসজিদের মাইকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক এলাকার অমুক ব্যক্তি কিছুক্ষণ পূর্বেই দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছে। এই কথা মাইকে যখন এলান হয়ে যাবে, মাইকে যখন এলান হয়ে যাবে আমি আপনি এই দুনিয়াতে আর নাই, আমার আপনার নামটি কিন্তু আর আব্দুল্লাহ, আব্দুর রহমান কিন্তু থাকবে না। আমার আপনার নাম বলে কেউ ডাকবে না, কি বলবে? যে লাশ। কথা বলেন, বলবে লাশ এই দুনিয়া থেকে চলে গেছে, অমুক ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি আপনার নাম হারিয়ে ফেললেন। নাম হারিয়ে ফেলার পরে আপনার শরীরে যত দামি পোশাক থাকুক না কেন, ওই দামি পোশাক আর দুনিয়ার কেউ ব্যবহার করবে না, ওই দামি পোশাকটা ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমার আপনার নামকে হারিয়ে দিলাম, পোশাককে হারিয়ে দিলাম, শরীরের কোনো দাম থাকবে না। আপনি যদি ঘরের ভিতরে মারা যান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি ঘরের ভিতরে মারা যান, আপনার দূরের কোনো আত্মীয় আসবে না রে, দূরের কোনো আত্মীয় আসবে না। কাছের মানুষরা বলবে ভাই, বিরদারার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে বলবে অমূল লাশটাকে ওই জায়গা থেকে বাইরে নিয়ে আসো। টান দিয়ে যখন আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে, আসার পরে তারা বলবে দেরি করা যাবে না রে, লাশটি পচে যাবে। গরমের দিনে এই লাশটি পচে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই দুনিয়া থেকে তাকে কবর দেওয়া লাগবে, দুনিয়ায় আর রাখা যাবে না, উপরে রাখা যাবে না। এরপরে আপনাকে দাফন কাফন করিয়ে দেওয়া হলো। এই দাফন কাফন ডলে ডলে কিন্তু আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার শরীরে আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক। কত টাকা আপনি অর্জন করেছেন, কত টাকা, কত বাড়ি, কত ঘর আপনি আছে, তারপরেও কিন্তু আপনাকে কোনো দামি পোশাক দিবে না রে, আপনাকে মাত্র 3 টুকরা কাফন দিবে। 3 টুকরা কাফন, যার মূল্য মাত্র 1000 টাকা। 1000 টাকার কাফন দিয়ে কিন্তু আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এরপরে আপনাকে যারা কাঁধে তুলে নিয়ে আসবে তারা কিন্তু দূরের কোনো মানুষ নয়, কাছের মানুষ, আপনার ভাই, আপনার ছেলে, আপনার আব্বা, আপনার পাড়া প্রতিবেশী, তারাই কিন্তু 4 পাওয়ালা খাটিয়া ধরে আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনাকে জানাজা দেওয়া হলো। জানাজা করার পরে ও বান্দা, ও ভাই, কেন তুমি মৃত্যুর কথা স্মরণ করো না? কেন এই দুনিয়ায় থাকার চিন্তা তোমাকে এই দুনিয়ার মোহাই পেলে তুমি আখিরাতকে ভুলে গেছো, মৃত্যুকে ভুলে গেছো রে বান্দা? মৃত্যুকে কেন
কেন ভুলে আছো? আপনি যখন মারা যাবেন, জানাজা হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, ওই যে 3.5 হাত মাটির নিয়মে নিচে আপনাকে দূরের কোনো আত্মীয় রেখে আসবে না রে। আপনার বাবা, আপনার সন্তান, নয়তো আপনার ভাই কবরের ভিতরে নামবে। নামার পরে আপনাকে রেখে আসবে আর বলবে বিসমিল্লাহি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো আল্লাহ, আমি আজকে ওগো নবী আমি ইনাকে আপনার দলে রেখে গেলাম। দুনিয়াতে যদি আপনি ভালো আমল না করতে পারেন তাহলে কিন্তু আপনি আল্লাহর দলে থাকতে পারবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই তো মৃত্যুর ঘটনা। মৃত্যুর কথা শুনলে গায়ের রঙগুলন দাঁড়িয়ে যায়, চোখে কান্না চলে আসে, চোখের পানি আর ধরে রাখতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাস্তব মৃত্যু, এই মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আমি আপনি দুনিয়ার মায়া কাটিয়ে চলে যাব। আমি আপনি দুনিয়াতে চিরজীবন থাকতে আসি নাই, যে কোনো সময়ে কিন্তু আমার আপনার মৃত্যু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন কখনকার মৃত্যু হবে কেউ জানে না। ছোট মানুষ পেট থেকে বাড়ার পরেই কিন্তু মৃত্যুবরণ করে, আবার 100-150 বছর এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মৃত্যুর কোনো বয়স নাই, যখন তখন কিন্তু আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ফেরেশতা জান কবজ করবে, একজন ফেরেশতা আমি আপনি জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর দায়িত্ব আছে, তাকে জান কবজ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জীবন হরণের দায়িত্ব বড় দায়িত্ব, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যুর স্বাদ যখন আমি আপনি গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলের মাধ্যমে কিন্তু আমার আপনার জানটা কবজ করবে। কোথায় কে মারা যাবে কেউ বলতে পারে না। আমি আপনি বলি যে ওই জায়গায় না গেলে ওই ব্যক্তি মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে কোথায় মারা যাবে কেউ বলতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোথায় মারা যাবে কেউ জানে না। আবার আল্লাহর হুকুম ছাড়া কেউ এই দুনিয়া থেকে যাবে না। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত এই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে কোনো ব্যক্তি কিন্তু এই দুনিয়া থেকে যায় না। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কেউ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আরেকটি কথা, সেটা হলো মৃত্যুর সময় হয়ে গেলে কারো কিন্তু তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ মৃত্যুর সময় তাওবা করলে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তাদের জন্য কোনো তাওবা নেই যারা পাপ কাজ করতে থাকে, এমনকি তাদের নিকট মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে যে আমি তাওবা করছি। যেমন ফিরআউন মৃত্যুর সময় বলেছিল আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এটা হতে পারে না, মৃত্যুর সময় কারো তাওবা কবুল করা হয় না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই যে সময় আমি আপনি আছি, দুই জীবনটা হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যু এবং জীবনের মাঝখানে যতটুকু সময় আমি আপনি পেলাম, এর মাঝখানে আমাকে আপনাকে এই পরীক্ষা দেওয়া লাগবে এবং মৃত্যুর পাথেয় সংগ্রহ করা লাগবে। তাওবা বলেন, জীবন পরিচালনা করতে গিয়ে যত ভুলভ্রান্তি হয়েছে তাওবা করা বলেন, এই সমস্ত ভুল থেকে আল্লাহর কাছে তাওবা করে যদি ফিরে আসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তবেই আপনাকে মাফ করবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই যে মৃত্যু নামক বাস্তব জিনিস আমার আপনার সামনে আসবে, আজ না হয় কাল আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আমি আপনি এই মৃত্যুর হওয়ার আগে আমরা যেন এই কবরের ফাতেহ সংগ্রহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর দাসত্ব গোলামি, আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারি, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।